ইসলামের পঞ্চম স্তম্ভ হজ। হজ একই সঙ্গে আর্থিক ও শারীরিক ইবাদত। তাই আর্থিক ও শারীরিকভাবে সামর্থ্যবান মুসলমানের ওপর হজ ফরজ। সামর্থ্য থাকার পরও হজ না করার পরিণাম ভয়াবহ। ফরজ হজ ত্যাগ করলে ইয়াহুদি নাসারার মতো মৃত্যু হবে বলে হাদিসে সতর্ক করা হয়েছে। হজরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো জরুরি প্রয়োজন, জালেম সরকারের বাধা বা কঠিন রোগ ব্যাধির কারণ ছাড়া যদি কেউ হজ ফরজ হওয়ার পরও হজ না করে মারা যায়, তাহলে সে যেন ইয়াহুদি বা খ্রিস্টান হয়ে মারা যায়। সহিহ তিরমিজি। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি হজ করার সামর্থ্য রাখে তবুও হজ করে না, সে ইয়াহুদি হয়ে মৃত্যুবরণ করল কি খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করল, তার কোনো পরোয়া আল্লাহ তাআলার নেই। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণ দানকালে বললেন, হে মানবমণ্ডলী, আল্লাহ তাআলা তোমাদের ওপর হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ পালন করবে। তখন এক ব্যক্তি জিজ্ঞেস করল, হে আল্লাহর রসুল, হজ পালন কি প্রত্যেক বছরই? তিনি চুপ থাকলেন। লোকটি এভাবে 3 বার জিজ্ঞাসা করলেন। অতঃপর তিনি বললেন, আমি যদি হ্যাঁ বলতাম তবে হজ প্রতি বছর ফরজ হয়ে যেত, যা তোমরা পালন করতে পারতে না। অতঃপর তিনি বললেন, যে ব্যাপারে আমি তোমাদেরকে কিছু বলিনি সে ব্যাপারটি সেভাবে থাকতে দাও, কেননা তোমাদের পূর্বের লোকেরা বেশি বেশি প্রশ্ন করে এবং তাদের নবীদের সাথে মতবিরোধ করার কারণে ধ্বংস হয়ে গিয়েছে। তাই আমি যখন তোমাদেরকে কোনো বিষয়ে নির্দেশ করব তা যথাসাধ্য পালন করবে এবং যে বিষয়ে নিষেধ করব তা পরিত্যাগ করবে। সহিহ মুসলিম 1337। আর কেউ যদি হজ অস্বীকার করে বা কোনো ধরনের অবহেলা প্রদর্শন করে তবে সে আল্লাহ তাআলার জিম্মার বাইরে বলে বিবেচিত হবে। আর আল্লাহ তাআলার জিম্মার বাইরে মানে হলো তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও জিম্মার বাইরে। এ ব্যাপারে পবিত্র কুরআনের সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মানুষের মধ্যে যারা সেখানে অর্থাৎ বাইতুল্লাহ পৌঁছার সামর্থ্য রাখে তাদের ওপর আল্লাহর উদ্দেশ্যে এই গৃহে হজ করা ফরজ। আর কেউ যদি অস্বীকার করে তাহলে জেনে রাখা উচিত যে আল্লাহ তাআলা সৃষ্টি জগতের প্রতি মুখাপেক্ষী নন। তাই যাদের ওপর হজ ফরজ হয়েছে তাদের উচিত হলো বিলম্ব না করে দ্রুত ফরজ হজ আদায় করে ফেলা। অনেকেই মনে করেন বৃদ্ধ অবস্থায় হজ আদায় করবেন, পরে দেখা যায় তিনি আর শারীরিকভাবে সক্ষম থাকেন না, কিংবা হজ পালন করার আগেই মৃত্যুবরণ করেন। তাই শেষ জীবনের ভরসায় না থেকে হজ ফরজ হলেই দ্রুত আদায় করে ফেলা আবশ্যকীয়। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কোন আমল সর্বোত্তম? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা ও তার রাসূলের ওপর বিশ্বাস স্থাপন। আবার জিজ্ঞেস করা হলো, তারপরে কোন আমল? তিনি বললেন, আল্লাহ তাআলার পথে জিহাদ করা। আবারও জিজ্ঞেস করা হলো, এরপর কোনটি? তিনি বললেন, হজ্জে মাবরুর, অর্থাৎ কবুলযোগ্য হজ। সহিহ বুখারী 26 ও সহিহ মুসলিম 83। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক সময়ে হজ পালন করার তৌফিক দান করুন। আমিন।